পল্লীকবি জসিমউদ্দিনের স্মৃতি বিজড়িত বাড়িটি সংরক্ষণে ফাউন্ডেশন গঠনের প্রস্তাব করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। বিস্তারিত থাকছে আশিস কুমার সাহার প্রতিবেদনে। ফরিদপুরের পল্লীকবি জসিমউদ্দিনের স্মৃতি বিজড়িত গ্রামের বাড়ি পরিদর্শন করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। শুক্রবার 23শে জানুয়ারি তিনি কবির ঐতিহ্যবাহী এই বাড়ি পরিদর্শনে আসেন। পরিদর্শনকালে তিনি পল্লীকবি জসিমউদ্দিনের স্মৃতি বিজড়িত বাড়ির বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং সংরক্ষণ ব্যবস্থাপনা সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর বলেন, পল্লীকবি জসিমউদ্দিনের বাড়িটি একটি স্মৃতি বিজড়িত ঐতিহ্যবাহী বাড়ি। এটি ফরিদপুরের জন্য গর্বের বিষয়। তিনি আরো বলেন, এই ঐতিহাসিক স্থাপনাটি সংরক্ষণ আরো ভালোভাবে করা প্রয়োজন এবং এই দায়িত্ব সবার। এক্ষেত্রে সরকারেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। কবির স্মৃতি বিজড়িত স্থাপনা সংরক্ষণ করতে গেলে অর্থের প্রয়োজন হয়। একটি ফাউন্ডেশনের মাধ্যমে এটি পরিচালিত হলে সরকার ও অন্যান্য সংস্থাগুলো সহযোগিতা করতে পারবে। তো আমরা যেটা আশা করবো যে এটা বেশ ভালোই সুরক্ষিত আছে, তবে আর একটু সংরক্ষণটা একটু ভালো করা যেতে পারে এবং সেই দিক থেকে করতে গেলে অর্থের প্রয়োজন হয়। সেই অর্থটা তো একটা ফাউন্ডেশনের মাধ্যমে যদি এটাকে পরিচালিত করা হয় তাহলে সরকারও সেখানে সাহায্য দিতে পারবে। অন্যান্য যে কোনো সংস্থাও একটা ফাউন্ডেশন, জসিমউদ্দিন ফাউন্ডেশন নামে যদি করা হয় তাহলে কিন্তু এটা দেশব্যাপী একটা অর্থ সংগ্রহ করার কঠিন ব্যাপার কিছু নয়। কয়েক কোটি টাকা ইজিলি তুলে ফেলা যায় এবং করলে পরে এটাকে আবার সুন্দরভাবে কিছু তো ভাঙা যাবে না, কিন্তু ওটাকে রেস্টোরেশন করাটা হলো লক্ষ্য। এই ছবিগুলো ফেটে গেছে, এই হয়ে গেছে, সেগুলোকে আবার সুন্দরভাবে রেস্টোর করে আবার সুন্দরভাবে ফ্রেম করে রেখে দিতে পারলে জিনিসটা পরবর্তী প্রজন্ম, বর্তমান প্রজন্ম, ছোট বাচ্চা সবার জন্যই কাজে শিক্ষণীয় হবে, দর্শনীয় হবে। সেটাই আমরা চাই। পার্ট অফ দি এটার ওভারঅল যদি কোনো ডেভেলপমেন্ট হয় সেটার অংশ হিসেবে ওখানেও সরকার নজর দিতে পারে, বাট এটা প্রাতিষ্ঠানিক ভাবে হতে হবে। এটা ব্যক্তিগত ভাবে করা সম্ভব নয়, কারণ কবির পরিবার তো এখন বর্তমানে বলতে গেলে এখানে নাই, সরাসরি তারা এখানে নাই এবং আগে যারা আছেন তারাও কতদিন থাকবেন, তাই না? এটা তো স্থায়িত্ব বলে তো বা মানুষের কিছু নাই, কিন্তু এখানে অনেক স্মৃতি আছে, ইতিহাস আছে, এটা রক্ষণাবেক্ষণের দায়িত্ব জাতি হিসাবে আমাদের। কাজে সরকারকে এখানে একটা ভূমিকা রাখতে হবে। ধন্যবাদ স্যার।